So hello everyone, welcome to another video of English Slides. In today's video we will learn about William Wordsworth, a famous English poet. তো তার ব্যাপারে এই শর্টসে বা এই ভিডিওতে আমরা জানবো। তো চলো দেখা যাক। তো প্রথম কথা যে হু ইজ হি, তিনি কে ছিলেন, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে হোয়াই ডু উই রিমেম্বার হিম, তাকে আমরা কেন মনে রাখবো, তিনি কি এমন করেছেন যে তাকে আমাদের মনে রাখতে হবে। তো প্রথমে তো আমাদের এই দুটো জিনিস জানতে হবে। তার মধ্যে আমাদের প্রথমে জানতে হবে যে হু ওয়াজ হি, তিনি কে ছিলেন, বা হু ইজ হি, তিনি কে বটেন। সো হু ওয়াজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? হি ওয়াজ এ ফেমাস English poet. He was a famous English poet of romantic age. তিনি ছিলেন একজন ফেমাস ইংলিশ পোয়েট। কোন সময় না, ইংলিশ হিস্ট্রির যে রোম্যান্টিক এজ, সেই এজে তিনি একজন ফেমাস ইংলিশ রাইটার ছিলেন। তো এই ছিল তার বেসিক আইডেন্টিটি, এটা তার বেসিক আইডেন্টিটি, যার জন্য তাকে মনে রাখা হয়। এছাড়াও আমরা এরপরে ওনার নিয়ে আরও বাকি জিনিসও জানবো, যে তিনি কী কী লিখেছেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কবে জন্ম নিয়েছিলেন। তো এটা ছিল তার নিয়ে বেসিক আইডেন্টিটি, যে তিনি ছিলেন একজন ইংলিশ পোয়েট, যিনি কিনা রোম্যান্টিক এজের একজন বিখ্যাত রাইটার ছিলেন। মেনলি তাকে অ্যাকম্পানিড করা হয় স্যামুয়েল টেলর কোলরিজের সাথে। স্যামুয়েল টেলর কোলরিজ, তো কোলরিজ কে ছিলেন? কোলরিজ ছিলেন আরও একজন ফেমাস পোয়েট, যাকে হয়তো তোমরা পরে পড়বে, বা যারা ইংলিশ নিয়ে আরও ফার্দার স্টাডি করবে তারা কোলরিজ নিয়ে পড়বে। তো কোলরিজও একজন ফেমাস রাইটার ছিলেন এই রোম্যান্টিক এজেরই। তো মেনলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে তার সাথে অ্যাকম্পানি করা হয়, বা তার সাথেই বলা হয় যে এই রোম্যান্টিক এজের ফেমাস রাইটার হিসাবে ধরা হয়। তো তিনি কী জন্য ফেমাস ছিলেন, বা হোয়াই ডু উই রিমেম্বার হিম? We remember him for his famous lyrical ballads. We remember him for his famous lyrical ballads. তিনি যে সব লিরিক্যাল ব্যালেড বা লিরিক্যাল পোয়েমসগুলো লিখেছেন, তার জন্যই আমরা মেনলি তাকে রিমেম্বার করি বা মনে রাখি। এই ছিল তার নিয়ে কিছু বেসিক তথ্য। তো চলো এবার বাকি জিনিসগুলো তার নিয়ে জানা যাক। এখানে দেখো আমি একটা মাইন্ড ম্যাপ টাইপের বানিয়েছি, যেখানে আমি সমস্ত যাবতীয় তথ্যগুলো ওনার নিয়ে বলে রেখেছি। তো চলো শুরু করি। বার্থ 1770, তো তিনি জন্মগ্রহণ করেন 7 এপ্রিল 1770, এবং তিনি পড়াশুনো করেছিলেন সেন্ট জনস কলেজে, কেমব্রিজ অবস্থিত সেন্ট জন কলেজে, সেখানে তিনি পড়াশুনো করেছিলেন নিজের। তো তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন 1770 7 এপ্রিল, এবং তার প্রাথমিক যে পড়াশোনা সেটা হয়েছিল সেন্ট জনস কলেজ, কেমব্রিজে। তো এখানে দেখো নিচে আমি তার ডেথ ইয়ারটাও লিখে রেখেছি। তার ডেথ ইয়ার ছিল 1850, এবং তারিখ ছিল 23 এপ্রিল। তো দেখো উনি এপ্রিলে জন্মগ্রহণ করেছিলেন, আবার এপ্রিলেই মারা গিয়েছিলেন। 7 এপ্রিল 1770 জন্মগ্রহণ করেছিলেন, এবং 23 এপ্রিল 1850 আবার মারাও গিয়েছিলেন। অর্থাৎ এপ্রিলে জন্ম, এপ্রিলেই মৃত্যু। এবং তার প্রথম যে প্রাথমিক যে জীবনের যে শিক্ষা, সেটা কোথায় হয়েছিল? সেন্ট জনস কলেজ, কেমব্রিজ। আচ্ছা, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1770-এ, কিন্তু তিনি কোন রানীর আমলে জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন কুইন ভিক্টোরিয়ার আমলে। কুইন ভিক্টোরিয়া যখন রানী ছিলেন তখন তিনি জন্মগ্রহণ করেন। কুইন ভিক্টোরিয়ার আমলেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি তার যে যাবতীয় লেখালেখির কাজ, বা যাবতীয় তার যে রাইটিংয়ের যে সমস্ত কাজ, সেগুলো তিনি মেইনলি করেছিলেন কুইন ভিক্টোরিয়ার যে রাজত্বকাল ছিল তার মধ্যেই।
তো এখানে দেখো আমি কয়েকজন পোয়েটের নাম লিখেছি যার যার সাথে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে অ্যাকম্পানিড করা হয় বা রিলেট করা হয়। তো প্রথম কে ছিলেন? জন কিটস, সেকেন্ড ছিলেন ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, তৃতীয়তে ছিলেন ওয়াল্ট হুইটম্যান, তারপরে ছিলেন অ্যালান পোই, আর তারপর ছিলেন উইলিয়াম ব্লেক, আর লাস্টে ছিলেন এমিলি ডিকিনসন। তো এগুলো এরা হলেন কিছু এমন পোয়েট যার সাথে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রিলেট করা হয়, অর্থাৎ এনারা সবাই একই টাইম পিরিয়ডের মধ্যে ছিলেন বা যেটাকে বলা হয় কন্টেম্পোরারি পোয়েটস। তো এরা ছিলেন কন্টেম্পোরারি পোয়েটস। এখানে দেখো ওয়ান অফ দ্য রিনাউন্ড পোয়েট অফ রোম্যান্টিক পিরিয়ড ইন ইংলিশ, ফেমাস ফর হিজ লিরিক্যাল ব্যালেডস, যেগুলো আমি একটু আগে বললাম সেগুলোই লিখে রেখেছি। হেল্প টু ব্লুম দ্য রোম্যান্টিক এরা, তিনি হেল্প করেছিলেন রোম্যান্টিক এরা। রোম্যান্টিক এরাটা কি? আমি যে বারবার রোম্যান্টিক এরা ইউজ করছি ওয়ার্ডটা, রোম্যান্টিক এরা কি? রোম্যান্টিক এরা হলো ইংলিশ লিটারেচারের সেই এরা যেখানে রোম্যান্টিক পোয়েম মানে নেচারের বিউটি, কোনো ফিমেলের বিউটি, অর্থাৎ যেসব পোয়েমের মাধ্যমে কোনো কিছু বিউটিকে তুলে ধরা হয় সেই সব পোয়েমগুলো বেশি ফেমাস হচ্ছিল। তো সেই রোম্যান্টিক এরাকে বিকশিত হতে বা সেই রোম্যান্টিক এরাকে ব্লুম করতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সবথেকে বেশি সাহায্য বা হেল্প করেছিলেন। এবার নিচে এখানে দেখো আমি ওনার কয়েকটি ফেমাস ওয়ার্ক লিখে রেখেছি। তো এগুলো তোমরা চাইলে পড়তে পারো। এখানে তার যাবতীয় সমস্ত রাইটিং লেখা আছে, যাবতীয় তিনি যা কিছু লিখেছিলেন, লিরিক্যাল ব্যালেডস থেকে শুরু করে এমনি নর্মাল পোয়েমস, সব কিছুই লেখা আছে। এর পাশাপাশি আমি পরের স্লাইডে ওনার বাকি লেখাগুলোও দিয়ে রেখেছি। আমি ওনার বাকি যে লেখা হলো ওই লেখাগুলো ভালো করে বেশ একটু বড় করে দিয়ে রেখেছি যাতে তোমরা পড়তে পারো। তোমরা চাইলে পড়ে দেখতে পারো, এখানে সবগুলো লেখা আছে। তো এই ছিল আজকের ভিডিও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে। যদি তোমাদের এই পিডিএফটি দরকার হয় তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।